নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি হাতে মেখে মসুর ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। শুধু ভাতই নয়, রুটি পরোটার সঙ্গে খেতেও অসাধারণ লাগে। মসুর ডালের অনেক রেসিপিই তো আপনারা তৈরি করে খেয়েছেন। এইভাবে একবার হাতে মেখে মসুর ডালটা তৈরি করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন। আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছাবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। হাতে মাখা মসুর ডাল তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি মতো মসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর জল ঝরিয়ে এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই ডালটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেও দিতে পারেন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি এই রেসিপিতে দেওয়ার জন্য নিয়েছি আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম সরু আর লম্বা করে কেটে নিয়েছি। তারপর জলে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে লাল না হয়ে যায়। আর নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম সরু সরু আর লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়েছি, এই কড়াইতে আমি রান্নাটা করে নেব। এই কড়াইয়ের মধ্যে প্রথমে ডালটাকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচনো আলুটা। এবার যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ থেকে অর্ধেক পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকিটা রেখে দিচ্ছি পরে ব্যবহার করব। এবার আমি নিয়েছি টমেটো কুচি। 2টো টমেটোকে আমি এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ পরিমাণ সর্ষের তেল। এবার আমি সব কিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখাবেন তত টেস্ট হবে। তো দেখুন সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে খুন্তির সাহায্যে ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিনিট 2-3 মতো ভালো করে একটু কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দেখুন এর থেকে বেশ খানিকটা জল ছাড়তে শুরু করেছে। এবার এই জলটা যতক্ষণ না শুকিয়ে না আসছে ততক্ষণ এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে যেতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে প্রায় 2-3 মিনিট সময় ধরে এই ডালটাকে আমি কষিয়ে নিয়েছি। আর দেখুন এর থেকে যে জলো ভাবটা ছিল সেটা অনেকটাই কমে গেছে আর চটপট করতে শুরু করেছে, তার মানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে জল দিয়ে দেব। তো আমি এখানে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 বাটি মতো ডাল দিয়েছিলাম, তাই এখানে প্রায় 3 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু ডাল আলু সব কিছু ভালোভাবে সেদ্ধ হবে, তাই জলটা একটু বেশি পরিমাণেই লাগবে। তো জলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে 8-10 মিনিট মতো রান্না করে নেব। তো দেখুন ঢাকা দিয়ে আমি 8-10 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি এই ডালে দেওয়ার জন্য একটা তড়কা তৈরি করে নেব।
তার জন্য গ্যাসের একটা অন্য বার্নারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, দিয়ে দিচ্ছি কুচনো আদা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে। তারপর ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে যে বাকি পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে দিয়ে ফোড়নের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে, আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে ডালটা খেতে খুবই ভালো লাগবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজ আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি সরাসরি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু ফুটিয়ে নিতে হবে, আর এইভাবে ফুটিয়ে জলটাকে আরও খানিকটা শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনারা নুনটাও টেস্ট করে নেবেন। তো দেখুন আরও 2-3 মিনিট মতো আমি ডালটাকে ফুটিয়ে নিয়েছি, আর ডালটা দেখুন মাখো মাখো হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো কিংবা ধনে পাতার কুচু ছড়িয়ে দিতে পারেন, তবে আমি আর সেসব কিছু দিচ্ছি না। এইভাবে মিশিয়ে ডালটাকে নামিয়ে নেব। তো দেখুন ডালটা এখন সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। গ্যাসের ফ্লেম বন্ধ করে রেসিপিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো হাতে মাখা ডালের রেসিপিটা এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। এইভাবে আপনারাও একবার তৈরি করে খেয়ে দেখুন, আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানান। তো আমার এই আজকের হাতে মাখা দুর্দান্ত স্বাদের মুসুর ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।